হাই এভরিওয়ান, তো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। চলো নতুন ব্লগে আমার স্বাগত। তো চলে যাচ্ছি আমি একটু পূজা বাড়ি, মাসিদের বাড়ি পূজা আছে। দেখো জলওয়ালা এসেছিলো, আবার আমাকে জলটাও ধরতে হয়েছিল বন্ধুরা, তো তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো ফোন করে জানা গেছিলো মাসিকে, তো 11টা নাগাদ বামুন ঠাকুর চলে আসবে। তো আমি তাড়াহুড়ো করে তো একটা পদ রান্না করে বাবা বাজার আনলো, বাবাকে বলি করে নাও এটা তাড়াতাড়ি। আমি ওগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম একটা নারকোল। এদিকে দোকানে দেখো এলাম, কিছু মনে পড়লো বলে ভাইটা মাছ ধরে দাঁড়িয়েছিল। তো এইদিকে আমার নেওয়া হয়ে গেল বন্ধুরা। তো চলো এইদিকে মাসিদের বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এই ঘরটা হয়েছিল, তো এই জন্যই পূজাটা হচ্ছে ঘরের। তো কালকের দিনটা তো ছিল এরকমই নারায়ণ পুজো, ঘর পূজার জন্য। তো চলো মাসিও ঘরটা পুজো করে নিচ্ছে, এই দিকটায় আসবে বলে। তো এইদিকে সব রেডি হয়ে গেছিলো, দেখলে বৌদিরা সব রেডি করে নিয়েছিল। মাসি একটু ভোগও বানিয়ে নিয়েছে। এই যে আমি বসে গেছিলাম বন্ধুরা, তো যা যাগুলো এনেছি মাসিকে বের করে করে দিচ্ছিলাম আমার ব্যাগটা দিয়ে নেবো বললে। তো চলো এইদিকে মিষ্টি কিনে নিয়েছিলাম, ধূপ বাতাসা এই দুটোই কেনার জন্য গেছিলাম। তারপরে এই যে আমাদের গাছের নারকোল, তো আজকে একটু লাগবে তো ধুনা দেওয়ার জন্য। তো চলো এই যে নারকেল তো পুজোয় দিতেই হবে, তাই না? আমাদের গাছের নারকেল হয়েছিল বলে, তো পুজো হচ্ছে তো দেওয়া যাবে না, তো নিয়ে নিলাম বন্ধুরা। তো এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ বাদে পূজা দেখেই আমাকে চলে যেতে হবে বন্ধুরা। তো চলো শুধু ঠাকুর মশাই আসার পালা বন্ধুরা। তো এইদিকে মাসির সব সিন্নি গুলছে, সব রেডি হয়ে গেছে। এদিকে বাইরের এই থানটায় পুজো আরম্ভ হয়ে গেছে বন্ধুরা, ঠাকুর মশাই চলে এসেছে। তো চলো পূজাটা হচ্ছে, এইদিকে দেখা যাক। পূজাটা দেখলাম কিছুক্ষণ, তারপরে এই যে পূজাটা হতে হতে দেখছিলাম দিদিরা এখানে দেখো কাটাকাটি করছিল তো সবজি, তো রান্না হওয়ার জন্য। তো আমার ব্লগটি এখানে বন্ধুরা, টাটা।